মধ্যপ্রাচ্যের উত্তেজনা নতুন কোনো বিষয় নয়, কিন্তু এবার যে খেলাটা শুরু হয়েছে সেটা শুধু যুদ্ধক্ষেত্রে নয়, এটা পুরো বিশ্ব অর্থনীতির উপর প্রভাব ফেলতে পারে। ভাবুন তো, এমন একটি জায়গা যেখানে দিয়ে প্রতিদিন বিশ্বের বিপুল পরিমাণ তেল পরিবহন হয়, সেই জায়গাটির নাম হরমুজ প্রণালী। এই সংকীর্ণ জলপথ এখন হয়ে উঠেছে বিশ্ব রাজনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ কেন্দ্র। অনেক দিন ধরে ধারণা ছিল ইরান পারমাণবিক শক্তির মাধ্যমে নিজেদের ক্ষমতা বাড়াতে চায়, কিন্তু সাম্প্রতিক পরিস্থিতি দেখাচ্ছে তারা ভিন্ন এক কৌশল বেছে নিয়েছে। যুদ্ধ নয়, বরং নিয়ন্ত্রণ। এটাই এখন তাদের প্রধান অস্ত্র। এই প্রণালী দিয়ে প্রতিদিন বিশ্বের মোট তেলের একটি বড় অংশ পরিবাহিত হয়, আর সেই পথেই এখন বিভিন্ন ধরনের বাধা, নজরদারি এবং চাপ সৃষ্টি করছে তেহরান। কখনো জাহাজ থামানো, কখনো নতুন নিয়ম আরোপ, সব মিলিয়ে তৈরি হয়েছে এক অদৃশ্য প্রভাব বলয়। এতে সবচেয়ে চাপে পড়েছে বড় শক্তিধর দেশগুলো, বিশেষ করে যুক্তরাষ্ট্র। শক্তি থাকা সত্ত্বেও সামরিকও এই পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পারছে না তারা, কারণ এটি সরাসরি যুদ্ধ নয়, এটি অর্থনীতি ও কৌশলের লড়াই। বিশ্লেষকদের মতে এই পরিস্থিতি অনেকটা এক নতুন ধরনের অবরোধের মতো, যেখানে গুলি ছোড়া হয় না, কিন্তু প্রভাব পড়ে পুরো বিশ্ববাজারে। তেলের দাম, পরিবহন ব্যয়, এমনকি বিভিন্ন দেশের অর্থনীতিও এতে নড়বড়ে হয়ে যেতে পারে। আর এখানেই সবচেয়ে বড় প্রশ্ন, যদি কোনো দেশ সরাসরি যুদ্ধ ছাড়াই এত বড় প্রভাব ফেলতে পারে, তাহলে ভবিষ্যতের সংঘাত কেমন হবে? বর্তমান বাস্তবতা বলছে আধুনিক বিশ্বের শক্তি শুধু অস্ত্রে নয়, বরং গুরুত্বপূর্ণ সম্পদ ও পথের নিয়ন্ত্রণেও নির্ভর করে। ইরান সেই বাস্তবতাকে কাজে লাগিয়েই নিজেদের অবস্থান শক্ত করছে। এখন পুরো বিশ্ব তাকিয়ে আছে এই পরিস্থিতির দিকে, কারণ এটি শুধু মধ্যপ্রাচ্যের সংকট নয়, এটি বিশ্ব অর্থনীতির ভবিষ্যতের সঙ্গে জড়িত একটি বড় খেলা। পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে তা এখনও অনিশ্চিত, তবে একটি বিষয় পরিষ্কার, এই লড়াইয়ে বন্দুকের শব্দের চেয়ে বেশি শক্তিশালী হয়ে উঠেছে কৌশল আর নিয়ন্ত্রণ।